এই টুটি ফুটি দেওয়া করাচি স্টাইলের যে বিস্কিটগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ছোটোবেলাকার স্মৃতির সাথে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। কার ভালো লাগতো না বলো তো? প্রত্যেকের কিন্তু এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগতো। আজকে ইনসাইড কিচেন চ্যানেলে এই বিস্কিটের A to Z রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটার মেজারমেন্ট তো বলেই দেব, সাথে থাকবে কিছু ট্রিক্স, যেমন হচ্ছে কিভাবে বানালে পরে এই ধরনের একটু বেশ হোয়াইট ভাবটা যেরকম থাকে সেটা থাকবে, এবং কত টেম্পারেচারে করলে পরে বিস্কিটগুলো পারফেক্ট কুক হবে সবটা বলে দেব। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের এই বিস্কিটের রেসিপিটা। এখানে আমি নিয়েছি আনসল্টেড বাটার 100 গ্রামের মতো। দেখো এখন যেহেতু একটু শীতকাল তাই একটু শক্ত রয়েছে, এবং আমি দেখো যেই কারণে চামচ দিয়ে একটুখানি গেঁথে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখবো, কখনোই কিন্তু ফ্রিজের বাটার ইউজ করো না তোমরা। সবসময় কিন্তু নর্মাল এইভাবে রুম টেম্পারেচারে রাখা বাটারই ইউজ করো। এবার আমি এর মধ্যে দিয়েছি সমান অনুপাতে চিনি গুঁড়ো, 100 গ্রাম বাটারের মধ্যে কিন্তু 100 গ্রাম চিনি আমি এখানে দিয়েছি। এবার একটু ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে একদম স্মুথ একটা টেক্সচার দেবো। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বাটারটা স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হ্যান্ড বেলুন দিয়ে এইভাবে এটাকে বিট করতে হবে। যদি কারো হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে সেই দিয়েও তোমরা করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা আর 1/4 টিস্পুনের মতো নুন। যেহেতু এখানে আমি পুরোটাই আনসল্টেড বাটার নিয়েছি তাই এখানে নুনটা অবশ্যই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রং বেরঙের বেশ কিছুটা টুটি ফুটি, দিলাম কিছুটা কাজু বাদাম, দিলাম এখানে একটু পাইনঅ্যাপেল এসেন্স। এখানে কিন্তু করাচি বিস্কিটটা বানাবার জন্য হয় পাইনঅ্যাপেল এসেন্স নাহলে স্ট্রবেরি এসেন্সই লাগে। আমার কাছে পাইনঅ্যাপেল আছে তাই আমি সেটাই দিয়েছি। হাত দিয়ে এবার এটাকে একটু খুব ভালোভাবে জাস্ট মাখিয়ে নিতে হবে। কখনোই কিন্তু ঠেসে ঠেসে মাখিও না, এইভাবে জাস্ট জড়ো করেই মাখাবে। আচ্ছা, এটা মাখাতে মাখাতে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু বাটারটা আমার আনসল্টেড ছিল তাই নুন দিয়েছি। যদি কেউ সল্টেড বাটার ইউজ করো সেক্ষেত্রে নুন দেবার প্রয়োজন নেই। চলো, এটাকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা ক্লিন র্যাপ নেব। ক্লিন র্যাপটার মধ্যে কিন্তু মুড়িয়ে এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে। তার জন্য দেখো আমি যেই শেপটা দেব সেটা হচ্ছে চৌকো, সেই জন্য আমি একটা চৌকো শেপের মতো এটাকে বানিয়ে নিচ্ছি। যদি কেউ ভাবো গোল বানাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে একটুখানি গোলের মতো করে শেপটা দিয়ে দেবে। তা আমি এখানে একটু চৌকো করব বলে এটাকে চৌকো শেপ দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে করে ভালো করে ক্লিন র্যাপ দিয়ে কিন্তু এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। তার কারণ হচ্ছে এই যে বাটারটা রয়েছে এবং নরম নরম হয়েছিল যে এতক্ষণ ডোটা, সেটা যখন ফ্রিজে থাকবে বাটারটা বেশ সেট হয়ে যাবে, একটা শক্ত ভাব আসবে এবং তখন দেখবে কাটিং করতে সুবিধা হবে। তাহলে চলো আধা ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা শক্ত হয়েছে। এবার দেখবে কাটতে কোনো অসুবিধা হবে না। তার জন্যই কিন্তু সবসময় বলে রাখি যে এই ধরনের কিন্তু সেট অবশ্যই করে নেবে বিস্কিটগুলোকে বেক করার আগে। তাহলে চলো টুটি ফুটি বিস্কুটগুলোকে এক এক করে সব কটা কেটে নিই। দেখো কত সুন্দরভাবে ইজিলি কিন্তু কাটা যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, দেখেছো? তা একটু মোটা মানে আমি এখানে রেখেছি আধা ইঞ্চির মতো মোটা। এইভাবেই আমি কিন্তু বিস্কিটগুলোকে কেটেছি। এবার আমি এর ওপর একটু বাটার লাগিয়ে দিয়েছি। শীতকাল বলে বাটারটা খুব তাড়াতাড়ি জমে যাচ্ছে তাই এরকম দেখাচ্ছে। বাটারটা অবশ্যই লাগাবে, না হলে পরে কিন্তু বিস্কিটগুলো ট্রেতে চিপকে যাবে। আমি এটা মাইক্রোওভেনে বানাচ্ছি। যদি কেউ ভাবো গ্যাস ওভেনে বানাবে সেক্ষেত্রে গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে প্রিহিট করে এটাকে কিন্তু বেক করতে দিতে পারো 20 মিনিটের জন্য। আর আমি যেহেতু এটা মাইক্রোওভেনে বানাবো তাই আমি এখানে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য রাখবো। 15 মিনিট পর তোমাদেরকে দেখাবো। দেখো সবকটা কিন্তু বিস্কিট সুন্দরভাবে বেক হয়েছে। তবে এই সময় গরম থাকে প্রথম প্রথম অবস্থায় কিন্তু, তাই একদম কিন্তু তোলার চেষ্টা করবে না। আমার এইগুলোকে বেক করে মোটামুটি আধা ঘন্টা রেস্টে দিয়েছিলাম, তাতে করে ঠান্ডা হয়ে গেছে এবং দেখো খুব সহজেই কিন্তু ট্রে থেকে বেরিয়ে আসছে। একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টেক্সচারটা কত সুন্দর এসছে, একদম পারফেক্ট কিন্তু খাস্তা একেবারে যেরকম বিস্কিট খেয়ে থাকি আমরা ছোটোবেলায় খেতাম যেগুলো, সেই ধরনেরই কিন্তু এসছে। রেসিপিটা নিজেদের বেবিদের জন্য বানাও, অবশ্যই বলবো বিস্কিটটা খেয়ে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ পাবে। রেসিপিটা বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। নিজের টাইমলাইনে অবশ্যই বলবো শেয়ার করে রেখো, যাতে করে যখন তখন রেসিপিটা খুঁজে পেয়ে যাও। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি নতুন বন্ধুদের ক্ষেত্রে, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে।
যাতে করে যখনই নতুন কোনো ভিডিও পাবে তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।